আচ্ছা, আমরা শুরু করি। আচ্ছা, গত ক্লাসে যে টপিকসটা ছিল এখানে টেবিলের যে যাবতীয় ডিটেলস ছিল, ডিটেলসগুলো আশা করি বাসায় গিয়ে আরেকবার দেখলে মোটামুটি আরো একটু ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এখন বাকি যেই জিনিসটুকু ছিল ওইটুকু আমি একটু দেখাই দিচ্ছি। সো ইনসার্টে যাওয়ার পরে টেবিল এখান থেকে আমরা একটা টেবিল নিচ্ছি, এই নিলাম। সো তারপর হচ্ছে এটার লেআউটে যাওয়ার পর কিছু জিনিস আসতেছে, সেটা আমরা একটু দেখাই দিচ্ছি। আচ্ছা, এখানে একটু ডিস্ট্রিবিউশন বা ডিস্ট্রিবিউট র মানে রোস আর হচ্ছে ডিস্ট্রিবিউট কলামস দুটো অপশন আছে। তারপর হচ্ছে হাইট উইড আছে আর হচ্ছে অটো ফিট আছে। হ্যাঁ, তো এই অটো ফিটটা হচ্ছে কোন জায়গা থেকে নিতাম? এই যে যখন আমরা ড্রয়িং করতাম তখন ইনসার্টে গেলে কন্ট্রোল জেড দিয়ে পিছনে আসি, ইনসার্ট, এই যে এইখানে যে তিনটা অপশন না, এই তিনটা অপশনে কিন্তু এইটা একটা টেবিল নেওয়ার পরে যেটা আসে, যেমন এই নিলাম, তারপর লেআউটে গেলাম, এই যে সেটা, ঠিক আছে, এটাই। আচ্ছা, এখন এই কলাম বা এই হাইট বা এই রো বা এই হচ্ছে উইথ, এই মানগুলো আমরা চাইলে চেঞ্জ করে নিতে পারবো। তো দেখেন কিভাবে করি। এ ধরেন এইটা আমরা সিলেক্ট রেখে আমরা হচ্ছে হাইটটা বাড়াবো। তো এই যে হাইট বাড়াচ্ছি, খেয়াল করছেন? ওই যে আমরা যে কালকে রুটিন দেখলাম না, রুটিনের মাথার উপরে হেডলাইনটা একটু বড় ছিল না? তো আপনি কিন্তু হয়তো বা বুঝতেছেন না, সেই ক্ষেত্রে আপনি এই যে এখন সাপোজ এরকম হয়ে যেতে পারে, এই দেখেন ব্যাপারটা এরকম, এটা কিন্তু এই যে অ্যাব্রো থ্যাব্রো হয়ে গেল না, মানে এটার মান আমরা এইভাবে টানতেছি, এতে করে আদতে কি হচ্ছে, আদতে হচ্ছে একটার সাথে আর একটা মিলতেছে না মান। তো সেই ক্ষেত্রে সবগুলোকে সিলেক্ট করে আপনি এখানে মান দিয়ে দিতে পারেন, ঠিক আছে? না, হাইট উইথ, হাইট উইথ আপনি সেল সাইজ আছে দেখছেন, সেল সাইজ লেখা, সেল সাইজের একদম উপরে দেখেন। মানে অ্যাকচুয়ালি আমরা এখন এই সেলের জিনিসগুলো নিয়ে কাজ করতে, এটা একটা একটা এক একটা সেল, এই সেলগুলোর ডিস্ট্রিবিউশন নিয়ে কাজ করতেছে, পাইছেন? এটা হচ্ছে প্রথমে এইরকম থাকে, তো এটাকে সিলেক্ট করলে এই যে লেআউটে গেলে পাবেন, এই যে সেল সাইজ। আচ্ছা, এক কাজ করেন, আমি আমাকে নাইলে দেখেন তারপর প্র্যাকটিস করেন, ওইটা সুবিধা হবে না, নাইলে এই যে সাথে সাথে আপনার হয়তো বা ওইটা হবে না, আমি ওইখানে গেলে আর ইজি হবে। আচ্ছা, এইখান থেকে যাই একটু দেখি, তারপর প্র্যাকটিস করি আবার। সো সবগুলাকে সিলেক্ট করলাম, এবার আসি ডিস্ট্রিবিউট রো। সো ক্লিক করলাম, মানে এটা কি হলো, ওই যে সবগুলাকে এক এক মানে ডিস্ট্রিবিউট করে দিল। এটা হচ্ছে ডিস্ট্রিবিউট কলাম। তো ধরেই আমি এটাকে এই নিজের মতো করে এটা করলাম। সো এখন সবগুলাকে সিলেক্ট করলাম, ঠিক আছে? মানে সাইজ ডাজন্ট ম্যাটার, যা হচ্ছে সব সেলগুলোকে কলাম অনুযায়ী ডিস্ট্রিবিউট করে দিচ্ছে, যে এটার মান এটা, এটার মান এটা। এই মানটা ডিস্ট্রিবিউট করতেছে এই যে উইথ হাইট এর মান দিয়ে, খেয়াল করছেন? ঠিক আছে? এটা যদি ইন্ডিভিজুয়াল হয় লাইক এরকম একটা, সো এই সবগুলো থাকবে এক সাইজ, এইটা একটু বেশি বড় হবে, তাহলে এইটাকে সিলেক্ট করলেন, ঠিক আছে? এখন যদি সব মনে হয় না আমার সব একবারে করে দিতে হবে, তাহলে হচ্ছে এইখানে এটাকে সবগুলা সিলেক্ট করেন, করে ডিস্ট্রিবিউট কলাম দিয়ে দেন, ডিস্ট্রিবিউট রো দিয়ে দেন, সব ঠিক আছে, ঠিক আছে? সিম্পল ব্যাপারটা, আর কিছু না। আর এই জিনিসটা বোধহয় কালকে আমরা দেখছিলাম না, সেল মার্জিন, এই যে অ্যালাইনমেন্ট আর হচ্ছে টেক্সট ডিরেকশন, ঠিক দেখছিলাম কালকে এক নজর বোধহয় দেখছিলাম। আর এখানে অ্যালাইনমেন্টের ব্যাপারটা ছিল, এই যে টেক্সটটা যখন আমি লিখতেছি, এই যে টেক্সট টেক্সট লিখলাম না, এখন এইটা কোথায় আছে, একবার উপরের দিকে আছে না, একবার উপরে আছে না, এইটাকে যদি আমরা চাই অ্যালাইনমেন্ট করতে, এই যে দেখেন সেন্টার, ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আমরা সর্টিং এ আসি, পরেরটা ডাটাটায় আসি। আচ্ছা, সর্টিং নামে এখানে একটা জিনিস আছে, খেয়াল করলে দেখবেন এই সর্টিংটা আমরা কিন্তু অলরেডি করে আসছি, মনে আছে কি সর্টিং এর? কোথায় করছিলাম মনে আছে? এই যে হোমে, এই যে এ টু জেড, মনে আছে? তো এইখানে সর্টিংটা কি কাজে লাগবে? এখানে সর্টিংটা এই কাজে লাগবে, যেমন দেখেন আমি ওই মার্কের কথা চিন্তা করি, যেমন
একটা সেলে আর কি, এক একটা সেলে আমি মান দিচ্ছি। আমি দিলাম নিজের মতো করে মানগুলো জাস্ট, ঠিক আছে, মানগুলো দিয়ে দিলাম। আচ্ছা, তো এখন এটাকে আমরা সর্টিং করব। সো সিলেক্ট করলাম, সর্টিং এ যাচ্ছি। এখন সর্টিং এই মুহূর্তে আমরা কি করব? নাম্বার, টেক্সট হলে টেক্সট, ডেট হলে ডেট, সো নাম্বার। অ্যাসেন্ডিং ব্যাপারটা হচ্ছে, মানে অ্যাসেন্ডিং ব্যাপারটা এরকম যে ওই যে ছোট থেকে বড় আর এটা বড় থেকে ছোট। So আপনি যদি চান এটা রেখে করবেন, ওকে, দেন আমরা যাচ্ছি এখানে। আচ্ছা, এখানে ছোট কলামস আসবে, কলাম 1 এইটা। আচ্ছা, প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ ডান, ফ্রম দ্য লিস্ট। আচ্ছা, আমরা পুরো কলামটা সেট করে নিই, ডান। সর্টিং কলাম 1, এখান থেকে নাম্বার, নাম্বার, নাম্বার not valid for sorting, please type or select another entry from the list. আচ্ছা, এখানে ডাটা নাই নাকি? ফোরটি ফাইভ উপরে কলাম 1, দেন আচ্ছা দেন নাম দিয়ে দেখি। সো হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, প্রসেসটা ছিল এরকম, সবগুলাকে সিলেক্ট করলাম, করে হচ্ছে সর্টিং এ গেলাম। তো প্রথমে হচ্ছে আমাদের এখানে কি করবে, এক নাম্বার কলামটা আছে, সো আমরা এখানে যেহেতু সিলেক্ট আছে একটা, আমরা যদি এইভাবে সিলেক্ট করি সবগুলা, এখান থেকে যাই, এখানে আসলে দেখেন এইবার কিন্তু কলাম অনেকগুলো পাইছে, তাই না? সো আমাদের ডাটা যদি অনেক জায়গায় থাকে সে একবার করতে পারবো। সো প্রথমে হচ্ছে আমরা কলাম দেখাই দিলাম কয়টা করব, ঠিক আছে। এটা হচ্ছে একটা, দেন আবার আরেকটা করতে পারেন, আরেকটা কলাম। সো আমি এখানে ধরেন একটা নাম্বার কলাম দিচ্ছি, যে কলাম হচ্ছে 2 বা 1, যেটা চাই আমি সিলেক্ট, যদি এভাবে একটা সিঙ্গেল সিঙ্গেল করি তাহলে তো একটা, ঠিক আছে। সো সিঙ্গেল একটা করলাম, তো আমি কলাম 1 চাচ্ছি, দেন আর আমার কিছু নাই, সো নান, ঠিক আছে। তো এইখানে চাচ্ছি হচ্ছে নাম্বার, সো নাম্বার সিলেক্ট করে ওকে। সো এই যে দেখেন অ্যাসেন্ডিং। আর এরপরে যদি আবার যাই ডিসেন্ডিং এ, দেন হচ্ছে ওকে, এখানে যেটা বলে দিতে হবে, কলাম 1 নাম্বার ডিসেন্ডিং, ওকে, ঠিক আছে। বড় থেকে ছোট, ছোট থেকে বড় নাম্বার অনুযায়ী। তো সেই ক্ষেত্রে নামগুলো চলে আসবে সব, ঠিক আছে। এটা এই এই যে এখানে যেটা দেখছিলাম এইটাই একই জিনিস, এই সর্টিং এর এইটাই, এইটাই এখানে, ঠিক আছে, একই জিনিস। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে রিপিট হেডার রো আর হচ্ছে কনভার্ট টু টেক্সট, এই জিনিসগুলো একটু দেখি। এটা অ্যাকচুয়ালি এই দুইটা খুব বেশি লাগবে না, আমরা এই দুইটা একটু অ্যাভয়েড করি। কনভার্ট টেবিল টু টেক্সট, মানে পুরো টেবিলটাকে, ধরেন আমরা হচ্ছে প্যারাগ্রাফ মার্ক চাচ্ছি, ওকে। সো কি হয়ে গেছে, টেবিলটা চলে গেছে। যেমন আপনাকে একটা ডাটা দিল, এটা অ্যাকচুয়ালি ডাটা এন্ট্রির কাজ যদি করেন, যেমন আপনাকে একটা টেবিল দিল, টেবিলের পর এটাকে কি করবেন, আপনার কনভার্ট টু টেক্সটে যাবেন। সো আপনি এখানে প্যারাগ্রাফ করতে চাচ্ছেন, বা হচ্ছে ট্যাব চাচ্ছেন, কমা চাচ্ছেন, আদার্স চাচ্ছেন। যেমন আমরা যদি এক একটা করে দেখি, প্যারাগ্রাফ দিলে কি হচ্ছে, সো টেবিলটা চলে গেছে, এক একটা প্যারা হয়ে গেছে এক একটা। এরপর আবার যাই, লেআউট, কনভার্ট টেক্সট, এখানে ট্যাব দিয়ে দিচ্ছি এবার। সো এবার ট্যাব হয়ে গেছে এক এক ট্যাব, ঠিক আছে। এরপরে যদি হচ্ছে লেআউটে যাই, কমাস, সবগুলো এক একটা কমাস চলে আসলো। তারপরে যদি আবার যাই আদার্স, সো আদার্স কি চাই এটা এখানে দিয়ে দিতে পারবো, স্ল্যাশ দিয়ে দিই, স্ল্যাশ চলে আসতেছে। সো এটা খুব বেশি জরুরি, খুব বেশি কাজের ক্ষেত্রে না, বাট পরেরটা হয়তো বা একটু জরুরি হবে আপনার। যেমন এখানে গেলে কিছু ফর্মুলা আসে, এই ফর্মুলাটা বুঝতে হলে আমাদের আসলে এক্সেল বুঝতে হবে। সো আপাতত না হয় থাকুক, কারণ এই মাইনাস, প্লাস, তারপর হচ্ছে ইকুয়াল, এগুলো কিছু ডিটেলস আছে। যেমন আমি যদি দেখাই, যেমন এটাকে যদি নাই করে দেই, সবগুলা সিলেক্ট করি, করে যদি আমি ফর্মুলায় যাই, গিয়ে এখানে যদি লিখি সাম,
সাম, এটা রো, কলাম 1 2 3 4 5। সো আচ্ছা, এখানে ফর্মুলাটা আসবে না, আমাদের ইফ কন্ডিশন এগুলো ব্যবহার করতে হবে। আচ্ছা, আমরা হচ্ছে এক্সেলে যাই, তখন ফর্মুলা শিখি। আপাতত ফর্মুলাটা বাদ দেই। যদি এক্সেলে যাই, আমরা একটু এক্সেলটা দেখি। এই ডাটাগুলো আমি এক্সেলে নিয়ে আসি। সাপোজ দিলাম এই ডাটাগুলো কপি পেস্ট করে, দেন এই সবগুলোকে যদি আমি যোগ করতে চাই, এই যে অটো সাম আছে এখানে দিলে হবে, অথবা আমি যদি এখানে গিয়ে লিখি এই সেলে এসে ওইটা ইকুয়াল ইকুয়াল সাম, তারপর হচ্ছে এটা ইস টু এইটা দিচ্ছি, প্যাকেট শেষ। সো একটা সামেশন হয়ে গেছে। এখন এখানে আমি যদি মানও চেঞ্জ করি, ওইটা অটো মান চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, সো আপাতত আমি এক্সেলে যাচ্ছি না, এক্সেলে যখন সময় আসবে তখন যাব না। সো আমরা এটাকে স্কিপ করতেছি। ঠিক আছে, তো তাহলে মোটামুটি আমাদের টেবিলের ব্যাপারটা বা টেবিলের যাত্রাটা মোটামুটি শেষ হয়েছে। এখানে আর তেমন কিছু নাই, মোটামুটি আমরা সব দেখছি। এখন যেটা করবেন আপনি নিজেকে সামারাইজ করার জন্য, আমি এখানে আপনার পিসিতে তো নেট নেই না, আমি নেট দেওয়ার ব্যবস্থা করতেছি। তো আপনি এখান থেকে এরকম দেখে অথবা আমি এখানেও যদি ওপেন করে দিই, যদি দেখেন ওই যে ক্লাস রুটিনটা ওপেন করে দিচ্ছি। আপনি এখান থেকে এটা দেখা যায় না, ক্লিয়ার না। এগুলা কি ক্লিয়ার বোঝা যায়? আচ্ছা, আমি আপনাকে নেট দিচ্ছি, আপনি এটা দেখে দেখে ওখান থেকেই করেন। ঠিক আছে, তাহলে একটু প্র্যাকটিসই করেন সমস্ত টেবিল। আচ্ছা, তাহলে একটা কাজ করি আমরা, হ্যাঁ, আমাদের অ্যাপুটাও যেহেতু আসতে পারে না, আমরা ইনসার্টের ইলাস্ট্রেশন বাকিগুলো আমরা আগামী ক্লাস দেখি। আপনি একটা কাজ করেন, টেবিলের যাবতীয় যা আছে বাসায় যা বেশ অনেকগুলো প্র্যাকটিস করেন। হ্যাঁ, এই যে এখান থেকে যেটা, হ্যাঁ দিব তো, যেটুকু রেকর্ড হয়েছে। আপনি না, আপনার ওইখানে যে যতটুকু করছে ওইটা হয় না, এইটা বন্ধ ছিল। বাট আপনি আপনি যে প্র্যাকটিস করছেন না, ওইটা হয় না। এছাড়া বাকি যতটুকু কথা বলছি খুব বেশি না, এই যে 12 মিনিটের মতো, ওইটা হয় না। আচ্ছা, প্যারা নাই, আপনি একটা কাজ করেন, গত ক্লাসের ভিডিওটা দেখে দেখা এই জিনিসগুলো একটু ট্রাই করেন। আর যদি প্রবলেম হয়ে যায় মাঝখানে, তাহলে হয়তো বা আপনার এমন হইতে পারে যে আসরের নামাজ পড়ে চলে আইসেন বা টাইম পেলে। ঠিক আছে, মানে আমরা ক্লাসের টপিকস নিয়ে এই সপ্তাহে আর আগাবো না, প্র্যাকটিস করি। ঠিক আছে, তাইলে আপাতত আমি রেকর্ডটা অফ করে দেই।